আগামী 23শে এপ্রিল বাঁকুড়া জেলায় ভোট রয়েছে এবং তার আগে শাসক বিরোধী উভয় পক্ষই জোর কদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই মুহূর্তে আমি রয়েছি সোনামুখী বিধানসভা কেন্দ্রে। সোনামুখী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা, যিনি পেশায় একজন চিকিৎসক। আর তিনি সময় নষ্ট না করে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। আজকে তিনি এই মুহূর্তে রয়েছেন সোনামুখী পৌরসভার স্বর্ণময়ীতলা এলাকাতে। সোনামুখী বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারের মাঝেই এবার ভিনধর্মী উদ্যোগ নিয়ে চর্চায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কল্লোল সাহা। আর সেই ঘটনাকে ঘিরেই রাজনৈতিকভাবে শাসক বিরোধী তরজা যেন নতুন করে রং লাগতে শুরু করেছে। প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছে শাসক দল এবং বিরোধী পক্ষ। আগামী 23শে এপ্রিল বাঁকুড়া জেলায় ভোট গ্রহণের আগেই ভোটারদের কাছে পৌঁছতে মরিয়া প্রত্যেকে। এই আবহে প্রচারের ফাঁকে এক অভিনব উদ্যোগ তৃণমূল প্রার্থীর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কল্লোল সাহা সোনামুখী পৌরসভার স্বর্ণময়ীতলা এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করলেন। শুধু পরীক্ষা নয়, প্রেসক্রিপশন লিখে দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করেন তিনি। পেশায় চিকিৎসক হওয়ায় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ভোটারদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। এমনকি শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় ব্যায়াম করারও পরামর্শ দিলেন তিনি। উপরে ঘুমোতে পারছিলাম না, আমাকে ওষুধ লিখে দিয়েছে। হ্যাঁ, 3 মাস খেতে বললো। কেমন লাগছে এই যে ওষুধ লিখে দিল আপনাকে বিনা পয়সায়? বিনা পয়সায় আমাকে ডাক্তারবাবু লিখে দিয়েছে, প্রচারে বেরিয়েছে। আমরা ডাক্তারবাবুকে যাচ্ছি, ডাক্তারবাবুর পাশেই থাকবো। এই উদ্যোগকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দুয়ারে স্বাস্থ্য পরিষেবার ভাবনাকে বাস্তবায়িত করার প্রয়াস হিসেবেই তুলে ধরছেন তৃণমূল প্রার্থী নিজে জানিয়েছেন, সোনামুখীতে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে, তাই মানবিক দায়িত্ব থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং নির্বাচিত হলে ভবিষ্যতে এমন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও মনে করছেন তিনি। রুগী তো মানুষ আছেই, যারা সোনামুখী দেখেন সেরকম বিশেষ স্পেশালিস্ট ডাক্তার রেগুলার বেসিসে নেই। আমি জানি সেটা, আমি সোনামুখীতে বাড়িতেও আমি পেশেন্ট দেখে দিই, সেটার অভাব আছে। যারা আসেন বাইরে থেকে আসেন, সপ্তাহে একদিন, কেউ মাসে একদিন এভাবে আসে। তো এদের যে সমস্যাগুলো হয় সেগুলোকে অ্যাড্রেস করা, সেগুলোকে প্রবলেমগুলোকে সলভ করার বা চিকিৎসা করার সেরকম ব্যবস্থা নেই। 2-4 জন জেনারেল ফিজিশিয়ান আছে, তারাই দেখে, কিন্তু স্পেশালিটি ব্যাপারটা নেই। হেলথ সেন্টারে দেখে দেয়, বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। আপনারা দেখুন না চারিদিকটা দেখে, ওই ফলস ন্যারেটিভ বিজেপি, ওতে কান দেওয়া উচিত নয়। ওটা মিথ্যা প্রচার চলছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গদি মিডিয়া থেকে শুরু করে মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। এরা আজ থেকে নয়, মিস্টার মোদি অ্যান্ড মিস্টার অমিত শাহ, এরা যবে থেকে দিল্লিতে ক্ষমতায় এসছে তবে থেকে বিভ্রান্তিকর এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের একাংশ এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এ ধরনের পরিষেবা তারা উপকার পেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ যাতে অব্যাহত থাকে এমনটাই জানিয়েছেন সাধারণ গ্রামবাসীরা। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নির্বাচনী প্রচারে বেরিয়ে আপনাদের যে চিকিৎসা করলো, কি বলবেন এটা কি? মানে এটা অত্যন্ত ভালো উদ্যোগ যে ডাক্তারবাবু প্রচারে বেরিয়েছেন এবং আমাকে দেখে উনি আমাকে কাছে ডাকলেন, ডেকে আমার হাত টাতগুলো সমস্ত চেক করে দেখলেন এবং ট্রিটমেন্ট উনি নিজের হাতে করলেন। ওষুধ শুদ্ধ আমাকে দিলেন এবং আমাকে সাবধানে যে নিয়ম পালন করার জন্য উনি বললেন, সেটা আমি অবশ্যই পালন করব। তবে বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। সোনামুখী বিজেপির প্রার্থী দেবাকর ঘোড়ামির অভিযোগ, এটি সম্পূর্ণ লোক দেখানো বা নাটক এবং নির্বাচনের পর আর এলাকায় দেখা যাবে না তৃণমূল প্রার্থীকে। তার দাবি, ভোটাররা এই বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছেন। এবার আগে আমি বলবো মাননীয় ডাক্তারবাবুকে, আমাদের যে ডাক্তার বোন অভয়া মারা গেল, তার জন্য একটু আন্দোলন করতে, ওই বোনটার পাশে দাঁড়ানো। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, দুয়ারে স্বাস্থ্যসাথী অনেক দেখেছি, কিন্তু আমরা স্টেশনে গেলেই দেখতে পাই দুয়ারে স্বাস্থ্যসাথী নয়, অন্য রাজ্যে স্বাস্থ্য পরিষেবা। যাবেন বিষ্ণুপুর স্টেশনে, শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করবেন কোথায় যাচ্ছেন, ওনারা নিশ্চিন্তে বলবেন যে আমরা, কেউ বলবেন ভুবনেশ্বর, উড়িষ্যা, কেউ বলবেন ব্যাঙ্গালোর, কেউ বলবেন সিএমসি, ভেলোর চিকিৎসার জন্য। পশ্চিমবাংলায় চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ শেষ, এটা দুয়ারে নিয়ে আসুন আর যেখানেই নিয়ে আসুন, ওনার পরিকাঠামো নেই। সব মিলিয়ে স্বাস্থ্য পরিষেবা ঘিরে এই রাজনৈতিক লড়াই সোনামুখী বিধানসভা কেন্দ্রের নির্বাচনী উত্তাপ যেন আরও বাড়িয়ে দিচ্ছে। নির্বাচনে সোনামুখী বিধানসভায় বিজেপি, তৃণমূল এবং সিপিএম জোর কদমে কিন্তু তারা প্রচার চালিয়ে যাচ্ছেন এবং
তৃণমূল কংগ্রেসের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি অভিনব উদ্যোগ নিয়েছেন। তার এই উদ্যোগ বাস্তবের মাটিতে কতটা সফলতা করবে, ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, তার উত্তর দেবে আগামী 4 মে নির্বাচনী ফলাফল। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, KTV বাংলা।